কোন ভাষা? বাংলা ভাষা। আচ্ছা, বাংলা ভাষার আন্দোলন যদি হয় তাইলে বোঝা গেল এই ভাষা শহীদরা এই দেশে এই বাংলাকে ধরে রাখার জন্য, বাংলা ভাষা মায়ের ভাষাকে টিকিয়ে রাখার জন্য মানুষগুলো বুকের তাজা রক্ত দিয়েছে, নিজেকে বিলীন করে দিয়ে এই ভাষা আমাদের জন্য রেখেছে। পড়েন না সুবহানাল্লাহ। এখন এই ভাষা দিবসে স্কুল কলেজগুলোতে হিন্দি গান লাগায়া যারা নাচে, তারা কি ভাষার পক্ষে না ভাষার বিরুদ্ধে? যারা হিন্দি গান লাগায়া এই ভাষা শহীদদেরকে স্মরণ কইরা শহীদ মিনারের সামনে গিয়া শহীদ মিনার পিছে রাখা তারা সামনে কতক্ষণ এই হিন্দি গান ইংলিশ গান লাগায়া নাচে, তারা কি ভাষা শহীদদের পক্ষে না বিপক্ষে? আওয়াজ চলো মুসলমান, পক্ষে না বিপক্ষে? আমি প্রশ্ন করছি, কোন শিক্ষায় তোমাকে এই বুঝদান করলো যে তুমি আমার দেশে থেকে আমার ভাষাকে মাতৃভাষা বলে আমার ভাষায় তুমি খেয়ে পড়ে চলে তোমার বাক শক্তি প্রকাশ করে তুমি কেন অন্য ভাষার এই দালালি এই দেশের ভিতরে করতেছো? ঠিক কিনা বলেন? তোমার যদি অন্য ভাষা ভালো লাগে, তোমার যদি অন্য ভাষা মজা লাগে, অন্য ভাষায় নাচতে মন চায়, যেই দেশের ভাষা যেখানে সেখানে গিয়ে তুমি নাচো। আমার এই বাংলাতে কোনো ভিনদেশীদের নাচ গান, কোনো ভিনদেশীদের সংস্কার আমরা সহ্য করতে পারবো না। ঠিক কিনা বলেন? আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে, হাজার হাজার মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই বাংলাকে পেয়েছি। এই বাংলায় আমরা আমাদের ভাষাকে ইজ্জত করতে চাই। ঠিক কিনা বলেন? আর যারা আমাদের সমাজে সাধুবাদ শিক্ষিত দাবি করে আর এই দেশের ভিতরে ভাষার কদর জানে না, কথায় কথায় ইংলিশ বেঙ্গলিশ কয়, এইগুলা এই দেশের আসলে সন্তান নয়, এগুলা বাহিরের প্রোডাক্ট। ঠিক কিনা বলেন? এগুলা ইউরোপিয়ান প্রোডাক্ট, এগুলা আমেরিকান প্রোডাক্ট, এগুলা ইন্ডিয়ান প্রোডাক্ট। এই প্রোডাক্ট যতদিন বাংলাদেশে থাকবে মনে রাখবেন এই দেশের অস্তিত্ব ঠিক থাকবে না। ঠিক কিনা বলেন? আপনি আপনার অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করুন, আপনি আপনার বরত্ব বাঁচানোর চেষ্টা করুন, আপনি আপনার ভাষার ইজ্জত করুন। হিন্দি গান নিয়ে নাচানাচি করেন। বাংলা সিরিয়াল যতটা চলে এর চাইতে বেশি চলে হিন্দি সিরিয়াল। ঠিক কিনা বলেন? বাংলা সিরিয়াল কয়টা চলে? হিন্দি সিরিয়াল দেশে কয়টা চলে? আমার মা বোনরা হিন্দি সিরিয়াল ছাড়া এখন খায়ও না, ঘুমায়ও না, পড়েও না। ঠিক কিনা? কয় না? ডিশ বিল ওলারা, ওয়াইফাই বিল ওলারা যা পায় সব এই হিন্দি সিরিয়াল দেখেই সারাদিন। রান্নায় বৈশাও এটা, খাইতে বৈশাও এটা। রমজান মাস আসতে আসে সামনে, ইফতারি বানাইবো, দুইটা হিন্দি গান শুনে আর ইফতারিটা বানায়। ঠিক কিনা? এ রোজা আছে না গেছে? কি রোজা কি আছে? গানের তালে তালে ইফতারি বানাইতেছে, কি সবের কাজটা রে। সারাদিন রোজা থাকুক বা না থাকুক, ইফতারিটা দরকার আছে। কি হুজুর? সারাদিন যাই হোক বা না হোক, ইফতারি বিকেলবেলা খাইতে হইব আর মসজিদে যা জাম লাগাই দেবো। দেখবেন মুসল্লি সারাদিন খুঁজে পাইতেন না, ইফতারি যদি কোনো মতে মসজিদে আয়োজন হয়েছে সব ডাইলে এসে পড়ছেন এর ভিতরে। তবারুক যদি হয়, নামাজ লয়ে মারামারি নাই, তবারুক লয়ে মারামারি আসেনি। মিষ্টি লয়ে মারামারি দেখছেন নি? আমি দেখছি মিষ্টি লয়ে মারামারি লাগে, মিষ্টি দিয়ে এটা দেয় আসেনি। এই যে দেখেন নামাজ পড়তে গিয়া এমন যদি হইতো যে আমি সামনে যাবো, আমি নামাজ 2 রাকাত বেশি পড়বো, এটা মারামারি করছে, তাইলে মনটারে বুঝ দিতাম। তো মুসলমান, তুমি মিষ্টির লোভ, তুমি ইফতারির লোভ সামলাইতে পারলা না, তুমি কেমন মুসলমান নিজেকে দাবি করলা? আহা, তুমি এই চেহারা আল্লাহর কাছে কিভাবে দেখাইবা? এই চেহারা রব্বে করিমের সামনে, রাসূল আকরামের সামনে কিভাবে নিয়ে যাইবা? তুমি জানো তোমাকে ইসলাম দেওয়ার জন্য, এ নামাজ দেওয়ার জন্য, এ হজ দেওয়ার জন্য, এ যাকাত দেওয়ার জন্য আমার নবী তার শরীরের তাজা রক্তগুলো জড়িয়েছে।